রাজধানী সহ সারা দেশে বাঁকা সকাল সন্ধ্যা হরতালে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুরু হওয়া এই হরতাল 19 জানুয়ারি সন্ধ্যার পর নতুন মোড় নিয়েছে। পুরো বাংলাদেশ যেন আওয়ামী লীগের কার্যকলাপে পুনরায় দখলে চলে যাচ্ছে। মিছিল, বিক্ষোভ আর প্রতিবাদের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করছে যে তারা এখনও দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক শক্তি। 30 জানুয়ারি আওয়ামী লীগের শেখ হাসিনার নির্দেশে নাকি বড় একটা সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগ। এটা কতটুকু সত্যি আজকে আমরা এটাই জানবো ভিডিওর মাধ্যমে। আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। চলেন এখন আমরা বেশি দেরি করব না, বেশি দেরি না করে মূল ভিডিওটি দেখে আসবো। রাজধানী সহ সারা দেশে বাঁকা সকাল সন্ধ্যা হরতালে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন। হ্যাঁ দিব। প্রত্যেক এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা পারো করতে হবে। আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল ডেকে দেবে। গত 18 জানুয়ারি থেকে শুরু হওয়া এই হরতাল 19 জানুয়ারি সন্ধ্যার পর নতুন মোড় নিয়েছে। পুরো বাংলাদেশ যেন আওয়ামী লীগের কার্যকলাপে পুনরায় দখলে চলে যাচ্ছে। মিছিল, বিক্ষোভ আর প্রতিবাদের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করছে যে তারা এখনও দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক শক্তি। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে জনগণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা সরকারকে সফল প্রমাণ করতে চাইলেও আওয়ামী লীগের ধারাবাহিক সফলতা যেন সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে। এই যে দেখেন আমরা রেডি আছি ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায়। ডক্টর ইউনূসকে আমরা কামু এক কথাই শেষ। ছাত্র প্রতিষ্ঠা চাই না, যে ছাত্র প্রতিষ্ঠায় এই দেশটা লুটটা কাজ। ছাত্রলীগ ও আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা দেশের প্রতিটি কারখানা, ব্যবসা প্রতিষ্ঠানের হরতাল বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। তাদের প্রতিদিনের বিক্ষোভ মিছিল সরকারের বিরুদ্ধে জনমত গঠন করার বদলে জনগণের একাংশকে তাদের সমর্থনে আনতে সক্ষম হচ্ছে প্রতিনিয়ত। হাসনাত আব্দুল্লাহ কি দেশ নাকি রে ভাই? এই দেশ থেকে বাংলাদেশ পাইতো নাকি? সামান্য 1-2-3টা কইলা তোমরা দেশ চালাইতেছ। হ্যাঁ, কয় বছর বয়স হয়েছে এই ছেলেগুলার? এখানে পুলিশ দিয়ে লাঠি ঘোড়া করাইছো। আমার এখানে এখনো ব্যথা করতেছে। এটা তো হাড্ডি রে ভাই, হাড্ডি মাংস, লাঠি দিয়ে মারছে। আওয়ামী লীগের এই শক্তি প্রদর্শন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের হতাশা যেন একসঙ্গে দেশের রাজনীতিকে আবারও জটিল করে তুলেছে।